সন্ধ্যার নাস্তায় যদি থাকে এরকম সবজির রোল তাহলে আর কি লাগে বলুন। অথবা ইফতারির আইটেমেও কিন্তু আপনারা এই সবজির রোলটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে সবজির রোল বানিয়ে দেখাবো। আর এই রোলগুলো বানিয়ে কিন্তু আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। সেটা কিভাবে তাও কিন্তু আমি দেখিয়ে দেব। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে এই মজাদার রোলগুলো বানিয়ে নিতে পারবেন। তো এই রোলগুলো বানানোর জন্য প্রথমে আমাদেরকে রুটি বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি আর অল্প একটু লবণ। আর তারপর আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। পুরো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এই ব্যাটারটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। সবজি রান্না করার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিলাম। আর এই তেলের মধ্যে আমি অল্প কিছু আস্ত জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এই রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি এখানে 2টা কাঁচা মরিচ ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এই গাজরগুলোকে কিন্তু আমি একদম চিকন করে কেটে নিয়েছি। গাজরগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু কুচি। এবার এগুলোকে তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি এখানে দিতে পারেন। আমি অল্প কিছু ফুলকপি কুচি আর একটা টমেটো কুচিও এর সাথে দিয়ে দিলাম। আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়ে এই রোলটা আজকে বানিয়ে নিব। একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। চুলার জাল হাই হিটে রেখেই কিন্তু এই সবজিগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো থেকে পানি ছেড়ে দিয়ে সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। আমি কিন্তু সবকিছুই অল্প অল্প করে দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আর এই আটাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। সবজিগুলো রান্না কিন্তু একদমই কমপ্লিট। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন রুটিগুলো বানিয়ে নেব। আর তার জন্য একটা তাওয়া গরম করে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু রুটিগুলো তাওয়ার সাথে লেগে যাবে না, খুব সুন্দর মতোই উঠে আসবে। আর তাওয়া কিন্তু খুব বেশি গরম করে এই ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে এরকম গোল ভাবে রুটি করতে গেলে কিন্তু চামচের সাথে রুটিটা উঠে আসবে। এই একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আর প্রতিবার রুটি বানানোর আগে কিন্তু তাওয়াটা খুব ভালো করে তেল দিয়ে মুছে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু তাওয়ার সাথে একদমই লেগে যাচ্ছে না, কত সুন্দর মতো একাই উঠে আসছে। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু ঠান্ডা হবার পরও একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম। আর এই ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লেটের উপরে একটা রুটি নিয়ে নিলাম। আর এই রুটির উপরে আমি আগে থেকে যে সবজিগুলো রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সবজি দিয়ে দিলাম। এবার রুটির চারপাশে আমি একটু আটা পানি দিয়ে গুলিয়ে সেটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে আটা লাগালে কিন্তু রোলগুলো খুব সুন্দর মতো সেট হয়ে যাবে, এগুলো কিন্তু আর খুলে যাবে না। এই রোলগুলো আমি কিভাবে ভাঁজ দিচ্ছি সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই সহজ একটা কাজ। এই তো আমার একটা রোল কিন্তু বানানো হয়ে গিয়েছে। একটু চেপে চেপে ভালো করে এর মুখগুলো লাগিয়ে দিয়েছি যাতে করে ভাজার সময় রোলগুলো খুলে না যায়। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নিব। এবার এখান থেকে একটা রোল আমি এই ডিমের মধ্যে এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। রোলের 2 সাইডেই কিন্তু চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে ডিম লাগিয়ে দিতে হবে। এবার এই রোলটাকে উঠিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ার ভিতরে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 সাইডটাই ঘুরিয়ে ফিরে খুব ভালো করে এই বিস্কুটের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তো রেডি। এটা কিন্তু এখন শুধু তেলে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো রোলই কিন্তু আমি এরকম ভাবে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আগে থেকে। আর আমি কিন্তু এই রোলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার এই রোলগুলো আমি তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তাহলে দেখতেই পেলেন সবজি রোল বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। সবগুলো রোল না ভেজে কিছু রোল কিন্তু আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। এরকম একটা বাটির মধ্যে রেখে এগুলো কিন্তু আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই রোলগুলো কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু সন্ধ্যার নাস্তা অথবা ইফতারির আইটেমে কিন্তু এরকম রোল রাখতে পারেন। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা সবজির পুরে ভরা খুবই মজাদার একটি রোল।
তো আমার আজকের এই সবজির রোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।